আমার ঈদ এখনো শেষ হয়নি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে চলে গেলাম আমার সেজন ননদের বাসায়। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম কর্ণফুলী টানেল দিয়ে। তো টানেল দিয়ে অনেক দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আগে যেখানে ৩ ঘন্টা লাগতো এখন আমরা ১০ মিনিটে টানেল পার হয়ে মানে সময় লাগে ১ ঘন্টা যেতে। তো চলে গেলাম আমার ননদের বাড়িতে। মানে ও এত করে বলতেছে যাওয়ার জন্য। তো আজকে একদম চলেই গেলাম। ও অনেক খুশি হয়ে গেছে আমার ননদ, মানে প্রচুর খুশি হয়ে গেছে আমরা গেছি। মানে তো ও অনেক রকমের নাস্তা দিল। দেখেন সন্দেশ, মিষ্টি, মানে ওই রসগোল্লাগুলো আমার অনেক পছন্দ। রসগোল্লা এনে দিছে, তারপর সন্দেশ, তারপর ফালুদা রান্না করছে। এদিকে আবার লাচ্ছি বানাইছে, কেক, বিস্কিট অনেক কিছু দিছে। আমি আর এত ভিডিও করি নাই। তো অনেকগুলা নাস্তা দিছে। তো এদিকে নাস্তা খাওয়ার পর আমরা একটু বের হলাম। দেখেন কত সুন্দর গাছপালা, মানে ওদিকে পুকুর পাড়। এখন তো সাধারণত পুকুর পাড় পাওয়া যায়, দেখা যায় না। এই দেখেন গাছের মধ্যে আম ঝুলতেছে, মানে এত প্রাকৃতিক পরিবেশ। আমার এত ভালো লাগে গ্রামের দৃশ্য দেখতে। ইচ্ছা হচ্ছে আমটা পেড়ে নিই। তো বাহির থেকে আসার পরেও আবার মানে সার্ভ করে দিছে খাবার। কত কিছু রান্না করছে দেখেন, চিকেন ফ্রাই করছে, তারপর এদিকে হাঁস রান্না করছে ওর ভাইয়ের জন্য, মানে আমার হাজবেন্ডের অনেক পছন্দ। তারপর আবার মুরগির মাংস রান্না করছে, মুরগি ফ্রাই করছে, আবার গরুর মাংস, আবার কাঁকরোল ইয়া দিয়ে আলু রান্না করছে, আবার চিংড়ি ভুনা করছে, অনেক কিছু রান্না করছে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর ওদের এখানে মাটির চুলায় রান্না আমার তো অনেক মজা লাগে। গ্যাসও আছে, এরপরও মাটির চুলায় রান্না করছে। আমি বলছি মাটির চুলায় রান্না অনেক মজা লাগে। এদিকে আবার খাওয়া-দাওয়ার পরে চলে গেলাম। ওদের পাশে একটা মানে শঙ্খ নদী আছে। ওটা দেখতে অনেক সুন্দর, নদীটা এত মাশাআল্লাহ এত সুন্দর লাগছে। দেখেন চারপাশে সবুজ আর মানে মাঝখানে নদী। অনেক সুন্দর দৃশ্য দেখেন। মানে পানিগুলো একদম ছলছল করতেছে, এত সুন্দর লাগতেছে। আর ওইদিন অনেক গরম ছিল, মানে প্রচণ্ড গরম। কিন্তু ওখানে কিন্তু ঠান্ডা বাতাস। এত সুন্দর লাগতেছে, মানে আমার এমনিতে নদী দেখতে, সমুদ্র দেখতে অনেক ভালো লাগে। মানে পানিগুলা এত সুন্দর লাগতেছে, মানে আপনারা যদি নিজের চোখে দেখতেন বিশ্বাস করতেন। ওই যে পানিগুলো এত ছলছল করতেছে একদম। চারদিকে সবুজ আর মাঝখানে মানে নদীটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। মানে ওখানে গেছি, ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যে আসতে ইচ্ছা হচ্ছে না। তো এরপরও আমরা চলে আসতেছি বাসায়। এরপরে দেখেন ক্ষেতের টাটকা এটা আলু, মিষ্টি আলু আরকি। ওখানকার তো সবকিছু ক্ষেতের জিনিস, একদম ফ্রেশ শাকসবজি। তো এদিকে আমার ভাগ্নির বাসায় চলে গেলাম। ও গাছে মানে ছাদের মধ্যে দেখেন আম ঝুলে আছে। মানে ছাদ থেকে আমগুলা মানে নেওয়া যাবে ওরকম। তো আমার ভাগ্নি আবার নাস্তা রেডি করলো। অনেক কিছু পাটিসাপটা দিল, তারপর ঝালপোয়া বানাইছে, আর হচ্ছে অরেঞ্জ কেটে দিছে, মানে অনেক রকমের নাস্তা দিছে। আবার রাগ করতেছে না খেলে। এরপর সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে আসতেছি। থাকার জন্য অনেক জোর করছে। আমি বলছি না, ঈদে তো আরও অনেক জায়গায় বেড়াতে হবে। তো চলে আসতেছি আমরা আবার টানেল দিয়ে। তো আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।